একটি জাতি যাদের উপর ছিল আল্লাহর অশেষ রহমত এবং ছায়া, যাদেরকে সবসময় আল্লাহ খাবার দিয়েছেন, সকল প্রকার দুশমন থেকে বাঁচিয়েছেন এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় মোকাবেলা করার তৌফিক এবং শক্তি দান করেছিলেন। এবং এর বদলতে আল্লাহ তাদেরকে একটি পরীক্ষা দিয়েছিলেন। যদিও পরীক্ষাটি খুব ছোট ছিল, কিন্তু এটি ছিল খুব ধৈর্যের এবং দীর্ঘস্থায়ী। এরপরই এই জাতির মধ্যে শুরু হয়ে যায় আলোচনা এবং পরামর্শ, এবং তারা এটা বলতে থাকে যে আমরা আল্লাহর হুকুম অমান্য করব না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা আমাদের লাভটুকু বের করে নিব। তখনই সেই জাতির জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় এবং একটি রাত যেখানে কোনো ঝড় তুফান আসেনি, কোনো আযাব আসেনি, কিন্তু হঠাৎ করে পরের দিন সকালেই সবগুলো মানুষ বানরে পরিণত হয়ে যায়। এটাই সবচেয়ে বড় অভিশাপ ছিল এই জাতির জন্য। যে জাতিটি কাল পর্যন্ত আল্লাহর অনেক পছন্দের ছিল, সে জাতি আজকে বানরে পরিণত হয়েছে। তো চলুন এইবারে আমরা মূল গল্পে ফিরে যাই। হযরত মুসা আলাইহিসসালামের পর বনী ইসরায়েলের একটি জাতি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাস শুরু করে, যেখানে কোনো কিছুরই কমতি ছিল না। সমুদ্রের ঠান্ডা বাতাস এবং মনোমুগ্ধকর সুগন্ধ, এবং ছিল অজস্র ফল ফ্রুট এবং মাছ সবজি সহ সবকিছু। এবং তারা জানত আল্লাহর ইবাদত করা এবং অন্যকে সাহায্য করা। কিন্তু তাদের মনে ছিল পুরনো একটি বদ অভ্যাস, কেননা তারা আগে থেকেই ওয়াদা করত এবং এরপর ওয়াদা ভেঙে দিত। এমনই অনেকবার হয়েছে, এবং তারা নিজেদের মধ্যে এটাও বলাবলি করে যে আমরা একটি ওয়াদা ভেঙে ফেললে কি বা এমন হবে, আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নিব পরে। এরপর তারা আরও বলাবলি করত যে আমরা আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ বান্দা বা মাখলুকাত, আমাদের ওপর দায়িত্ব বা কর্ম কেন চাপিয়ে দেওয়া হবে। এবং তাদের মধ্যে কয়েকজন এটাও বলতো যে এটা আমাদের উপর জুলুম নয়, এটা আমাদের পরীক্ষা, এর ফলস্বরূপ আমরা পরে পুরস্কৃত হব। এইসব দেখে শুনে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য একটি শর্ত দেন তাদেরকে, এবং সবাইকে বলে যে সপ্তাহের একদিন সকল কাজকর্ম, মাছ ধরা এবং চাষবাস থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে ওই একদিন। এরপর তারা একজন আরেকজনকে বলে যে একদিনের তো কথা, আল্লাহর জন্য আমরা থেমে থাকবো, আমরা আমাদের শিকার বা কাজকর্ম করব না। কিন্তু অন্যজন হেসে বলে যে যদি সমুদ্রের মধ্যে মাছ উপড়ে পড়ে তাও কি না। এরপর আসলো সেই পরীক্ষার দিন, যা তার আসল রূপ দেখিয়ে দিচ্ছে, কারণ সমুদ্রের মধ্যে মাছে পুরো ভরপুর হয়ে গেছে। মোটা মোটা বড় বড় মাছগুলোয় একদম কিনারে এসে মনে হয় বলছে যে আমাদের শিকার করো, আমরা আসছি তোমাদের কাছে। এরপর রাত নেমে এলো। প্রতিটি ঘরের মধ্যে তারা অনেকেই কিন্তু পেরেশানির মধ্যে ছিল, কারণ প্রতিটি কথার মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া লেগে যাচ্ছিল। এরপর বাইরে এসে সবাই কথা বলতেছিল এবং আলোচনা করতেছিল যে মাছ না ধরার কারণে তাদের মধ্যে, সংসারে এবং পরিবারের মধ্যে কথা কাটাকাটি এবং বেজার লেগেই আছে। এরপরই সেখানে শয়তান এসে হাজির হয় এবং তাদেরকে পথভ্রষ্ট করার জন্য বলতে থাকে যে তোমরা এমন কোনো উপায় বের করো যাতে আল্লাহর হুকুমও মানা হয় এবং তোমাদের রোজগার বা তোমাদের শিকারের কাজটাও চলমান থাকে। এরপর তারা সবাই মিলে বুদ্ধি করে যে তারা যেদিন শিকার করা মানা, ওই দিন তারা এমন ব্যবস্থা করে রাখবে যাতে শিকার সব ফাঁদে আটকা পড়ে এবং পরের দিন তারা তা কালেক্ট করতে পারে। এরপর তারা তাদের কথা মতো পরের দিন ব্যবস্থাপনা নিয়ে তাদের হাতিয়ার নিয়ে চলে যায় সমুদ্রের পাড়ে, এবং তখন সেখানে নালা তৈরি করে দেয় যাতে মাছ বা তাদের যে শিকার সামগ্রী আছে তারা যাতে নালাতে আটকে পড়ে এবং পরের দিন তারা তা তুলে নিতে পারে। এরপর সেখানে কিছু মুরব্বি এসে তাদেরকে মানা করে যে এটা খারাপ হচ্ছে বা আল্লাহর কথা অমান্য করা হচ্ছে। তখন সেখানকার যে যুবকরা আছে যারা নালা বানাচ্ছিল, তারা বলছে যে আমরা তো আল্লাহর কথা অমান্য করছি না, আমরা জাস্ট আমাদের বুদ্ধি কাজে লাগিয়ে একটু চালাকি করছি আর কি। এভাবেই তারা অনেকগুলো শিকার ধরে ফেলে এবং পরের দিন বস্তা ভরে নিয়ে তারা বাজারের মধ্যে হাঁটছে এবং হাসাহাসি করছে। এটা দেখে তো যারা মুরব্বি বা যারা একটু জ্ঞানী ছিল তারা অনেকটাই অবাক হয়ে যায় এবং অনেকটা আশ্চর্যজনক, এবং মানে ভয়ের মধ্যে ভয়ভীতি নিয়ে তাদেরকে বলে যে এটা তো তোমরা খুব খারাপ করছো, এটা গুনাহের কাজ। তখন তারা বলে যে আমরা তো আল্লাহর হুকুম মেনেছি, কারণ যেদিন আমাদেরকে শিকার করতে মানা করেছে আমরা ওই দিন করিনি, আমরা শুধু পাত পেতে রেখেছি, আমরা তো এগুলো আজকে বা পরের দিন ধরেছি।
তো যারা আল্লাহকে মান্য করত বা তারা আল্লাহর হুকুমকে ভয় করত, তারা তখনই বলতেছিল যে এদের এই লোভ লালসাই এদের একদিন ধ্বংস করবে, আযাবের শিকার হবে এরা সবাই। কিন্তু অন্যদিকে আমরা এটা দেখতে পাই যে যারা এমন কারচুপি করছিল আল্লাহর সাথে, তারা কিন্তু অনেকটাই খুশি ছিল এবং বলতেছিল যে আমাদের বুদ্ধি তো কাজে লেগে গেছে, আমরা কাজ করি আর না করি। এরপর মানে এলাকার বা শহরের যে লোকজন ছিল তাদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়ে যায় এবং এই শহরটা ৩ ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ ছিল যারা আল্লাহকে ভয় করত বা আল্লাহর হুকুমকে মানত, তারা শিকারের মানা যেদিন ছিল ওইদিন শিকার করতো না। এবং আরেক দল ছিল যারা শিকার করত, যারা আল্লাহর হুকুম মানত না, মানে তারা এক প্রকার পাত বানিয়ে তারা শিকার করত, ওইটা ছিল আরেকটা ভাগ। এবং আরেক ভাগ ছিল যে তারা কোনোটাই মানত না, মানে তারা হায়ের পক্ষেও ছিল না, নায়ের পক্ষেও ছিল না, তারা শুধু দেখতো সবকিছু যে কি হচ্ছে। এরপর যারা আল্লাহর হুকুম অমান্য করে শিকার করেছে বুদ্ধি করে নিজেদের ভাবে, তাদেরকে যখন অন্যরা দেয়াল টপকে দেখতো তখন দেখতো যে তারা অনেকটা মজ মাস্তি আনন্দ করছে খাবার দাবার নিয়ে। এবং তারা এটাও বলতো যে আমরা কিন্তু নাফরমানি করিনি আল্লাহর সাথে, এটা আমাদের আকলের কারণে, আমাদের বুদ্ধির কারণে এখন আমরা এই ভালো আরামায়েশের জীবন উপভোগ করতে পারছি। তবে এই রাতটি ছিল এই জাতির জন্য শেষ রাত। যখন এই রাত গভীর হয়ে যায়, সব নিরিবিলি হয়ে যায়, শুধু সমুদ্রের হালকা বাতাস এবং হালকা শব্দ ছিল, তখনই এলাকার মধ্যে একটা ঘন কালো আভাস এসে যায় এবং সবার মধ্যে একটা বেচैनी শুরু হয়ে যায়। এবং আস্তে আস্তে সবার চেহারার আকৃতি, হাতের এবং পায়ের আকৃতি বদলাতে থাকে এবং সবার হাতে পায়ে পুরো শরীরে লোমে ভরে যায় এবং চেহারা সহ সবকিছু বানরের ন্যায় পরিণত হয়। এরপর তারা সবাই একজন আরেকজনকে মানে ডাকতে থাকে, খুঁজতে থাকে, কিন্তু তাদেরকে কেউ বোঝার মতো বা শোনার মতো ছিল না। তারা সবাই বলতেছিল যে আমরা আর মানুষ নেই, আমরা অন্য প্রজাতিতে পরিণত হয়ে গেছি, কি হলো আমাদের সাথে, এটা আমাদের ওপর আযাব নেমে এলো। তাদের এখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর পরের দিনের সকালে দেখা যায় যে সবকিছু একদম নির্জন নিশ্চুপ, কোনো সাড়া শব্দ নেই পাশের এলাকা বা পাশের গলি থেকে। তখনই যারা আলাদা হয়ে গিয়েছিল এদের থেকে, তারা দেয়াল টপকে যখনই দেখতে যায় যে তখন দেখে যে এই জাতি আর মানুষে নেই, এই জাতি পুরো বানরে পরিণত হয়ে গিয়েছে এবং তাদের আফসোস করা ছাড়া এখন আর কোনো কারণ নাই। তারা সবাই সবার মতো করে কান্না করছে এবং এটা পুরো এলাকায়, পুরো শহরে ছড়িয়ে পড়ে যে যে জাতি আল্লাহর হুকুম অমান্য করেছে তারা আর মানুষ নেই, তারা বানর রূপে পরিণত হয়ে গিয়েছে। এবং তাদের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা এসে বলতে থাকে যে এরাই কি আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশী ছিল নাকি, কি হয়ে থেকে কি হয়ে গেল, হায় হায়। এবং তারা একজন আরেকজনকে ধরে কান্না করতেছিল এবং ওরা এসে বলতেছিল বানর জাতি যারা বানর রূপে পরিণত হয়ে গেছে তাদেরকে যে আমরা কি তোমাদেরকে আল্লাহর আযাবের কথা বলিনি, আল্লাহর আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করিনি, তোমরা তারপরও কেন ভুল পথে পা দিয়েছিলে। এবং তাদের আযাব এতটাই কার্যকর ছিল যে তারা 3 দিনের বেশি বাঁচতেই পারেনি, না খেয়ে না থেকে তারা 3 দিনের মতো লড়াই করে নিজেদের সাথে, এরপর তারা শেষ হয়ে গিয়েছিল। তো আসলে এদের মূল অপরাধ এটা ছিল না যে তারা মাছ ধরেছিল, তাদের এটা ছিল যে তাদের নিয়ত সাফ ছিল না, তারা আল্লাহর হুকুম অমান্য করেছে, এটাই তাদের মূল দোষ ছিল। আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার এবং ভালো নিয়তে চলার তৌফিক দান করুক। আপনাদের কারো মনেও কি এমন নিয়ত থাকতে পারে যে আমরা আল্লাহর সাথে ছল চাতুরনা বা চালাকি করে বেঁচে যাব? এমনটা ভুলেও চিন্তা করবেন না, কারণ আল্লাহ তাআলা আপনার, আমার এবং সকলের মনের কথা এবং নিয়তের কথা পরিষ্কারভাবে জানেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নেক পথে চলার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ।